তিস্তা নদী ব্যবস্থাপনায় দ্রুত সম্ভাব্যতা যাচাই শুরু করবে বাংলাদেশ ও চীনের কারিগরি টিম। প্রধানমন্ত্রীর চীন সফরে এই ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, মালয়েশিয়ার সঙ্গে ২০২৭ সালের মধ্যেই হবে মুক্ত বাণিজ্য চুক্তি। এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য ৬ দিনের মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যে আন্তরিকতা আর সম্মান পেয়েছেন তা অন্যরকম কিছু, এমনটাই মনে করছেন তার সফরসঙ্গীরা। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই দুই দেশের সরকারি সফর নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। একটা ভিডিও পোস্ট করা হয়েছে যেটার নাম হচ্ছে আমার বন্ধু মহাজাদু জানে। জাদু জানে রে আমার বন্ধু মহাজাদু জানে। বলে না, একটা ছবি হাজারটা স্টোরি বলে, এখানে ওই ছবিটা লক্ষ স্টোরি বলেছে। প্রেসিডেন্ট শি জিনপিং আরেকজন সরকার প্রধানকে বসিয়ে রেখে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন। মালয়েশিয়া সফরে ইতিবাচক আলোচনা হয়েছে শ্রমবাজার নিয়ে। দুই দেশ দ্রুতই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে সম্মত হয়েছে। আর এই সফরের আগে আগে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনকে মালয়েশিয়া হালাল পণ্য সত্যায়িত করার কর্তৃত্ব দিয়েছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং ২০২৭ সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক, সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। চীন সফরকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে দ্বিপাক্ষিক নানান ইস্যু এগিয়ে যাওয়ার আর রাজনৈতিক বন্ধন অর্জনের দিক থেকে। এসবের মধ্যে মিয়ানমারকে ঘিরে অর্থনৈতিক করিডোর তৈরি, রোহিঙ্গাদের ফেরাতে চীনের আশ্বাস আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহে ভরসা রাখছেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। মিলিত প্রচেষ্টায় আমরা এটা ত্বরান্বিত করার ব্যাপারে এক ঐক্যমতে এসেছি। চীন আমাদেরকে বলেছে যে তারা বাংলাদেশ এবং মায়ানমার দুই পক্ষকেই সাহায্য করবে যাতে দ্রুততার সঙ্গে এই সমস্যাটার সমাধান হয়। মনে রাখবেন, আগে দুবার কিন্তু বিএনপি সরকার সমাধান করেছিল, এটা সবাই জানে, এবং আমরা যে সমাধান করব এটাও সবাই জানে। এখনো আমরা একটা রোড তৈরি করবো সেখানে যাইনি। এখন হচ্ছে মাল্টি মডেল, যে মায়ানমারে যে সমস্ত বন্দর চীন ব্যবহার করছে সেগুলোর থেকে বাংলাদেশের ছোট জাহাজে লাইটার এসে আমরা বাংলাদেশে আনতে পারি কিনা। সরকার প্রধানের বিদেশ সফরকে টাকার অঙ্কে না গুনতে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন, ভিক্ষার ঝুলি নিয়ে সরকার প্রধান বিদেশ যাননি। এখানে উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।